একটা অন্যরকম আবহ আমাদের আজকের এই দুর্গোৎসবে সম্ভাবনার আশা। বর্ষা বিদায় নিতেই শরৎ লক্ষ্মীর আবির্ভাব ঘটে এবং বাবার উঠুন তেলিয়ামুড়া পুর পরিষদ শ্রী মধুসূদন রায় মহাশয়ের কাছে অনুগ্রহ করে রয়েছে নিচে। কাহিনী আমরা তুলে ধরার চেষ্টা তুমি আবার এই মাটির ধরণীতে ফিরে এসো। তোমার সময় খই ছিটিয়ে মাকে বিদায় দিচ্ছেন রমণীরা। নারকেল ফাটিয়ে আমাদের আজকের মায়ের গমন 2024 দিয়ে আপনাদের সময় শুরু হচ্ছে। এখন আপনারা মঞ্চের সামনে রয়েছেন একেবারেই প্রস্তুত। প্রথমেই আমাদের দেবী দুর্গা মহামায়া দশপ্রহর কৃষ্ণেন সকলের কাছে অনুরোধ রাখবো, সবাই মিলে উলুধ্বনি হোক। মাকে আমরা আবারও বরণ করে নেব আমাদের ঘরে। অকাল বোধনে সন্তুষ্ট হলেন, তাই তো এই সময়কে বলে অকাল বোধনের কাল। 108টা নীলপদ্ম থেকে একটা পদ্ম কম হয়েছিল বলে নিজের চক্ষু দান করতে চেয়েছিল, কত হয়েছিল তখনই মায়ের। এবারে পরের ট্যাবলো, এখানে তো অনেক সেজে এসেছেন, কি সুন্দর করেছি। আগামী দিনগুলিতে এই আবহ, এই কার্নিভালে বেশটুকু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। আমরা আরো একবার দেবীর কাছে প্রতিমা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবারে সুদৃশ্য প্রতিমা দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। সামনে আপনারা আটকে রয়েছেন কেন? দয়া করে এগিয়ে যান। রথের চাকায় করে মায়ের প্রতিমা যাচ্ছেন। আমাদের প্রণাম রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী থেকে শুরু করে 2024 যেটা কার্নিভাল মায়ের গমন যাত্রা আজকে আমরা শোভাযাত্রার মাধ্যমে করতে যাচ্ছি। এই শোভাযাত্রায় যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে আপনাদের মাধ্যমে
বড়দের প্রণাম, ছোটদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কল্যাণপুরের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, আমাদের তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের এসডিএম সাহেব, আমাদের বিজু সাহেব থেকে শুরু করে আমাদের জেলা সভাধিপতি, তেলিয়ামুড়া মণ্ডলের কার্যকর্তাগণ এবং অন্যান্য যারা রয়েছেন প্রেস মিডিয়া, সবাইকে আজকের এই শারদীয়ার শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে। একটা